আপনাদের নেত্রী আর আসবে না, জেনে রেখে। কেন আসবে না সেটাও বলে দেয়। ওনার হাতে যখন ছিল পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, ছাত্রলীগ, হেলমেট লীগ, আরো যত লীগ আছে সব লীগ ছিল, এই সব কিছুকে আপনাদের রেখে উনি পালিয়ে গিয়েছেন নিজের বাঁচার জন্য। আর সেই নেত্রী আবার ফিরে আসবে, এখন ওনার হাতে কিছুই নাই। এটা তো একটা পাগলও বোঝে কথাটা। তাহলে আপনি পুলিশ কর্মকর্তা হিসেবে কি অপরাধ করছেন যে আপনি গ্রেফতার হলেন, কোর্টে গেলেন, পাবলিক কিল ঘুষি মারতেছে? তার মানে আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরিবর্তে দলীয় কিলার বাহিনীর দায়িত্ব পালন করেছেন, যার কারণে আপনাদের এই পরিণতি। যিনি পালিয়ে গেলেন পদত্যাগ করে, তিনি তো ছিলেন উন্নয়নের রোল মডেল। কি উন্নয়নের রোল মডেল ছিলেন না? ওনারা বলতেন এত রোল মডেল, তাহলে আপনি পালাইলেন কেন? আপনি ফেস করতেন বাংলাদেশে থেকে। আপনি এত ভালো কাজ করলে পালাইলেন কেন? আপনার অপরাধের পাহাড় এত বড় যে পালায়েও রক্ষা পাবেন কিনা এই আশঙ্কা থেকেই আপনি পালিয়ে গেছেন। এই 16 বছরে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে সবচেয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাত শিবিরের লোকেরা। কিন্তু আমাদের কোন নেতা তো পালিয়ে যান নাই। নিজামী হিসাব চাইলে যেতে পারতেন না, অন্যরা যেতে চাইলে পারতেন না। এমনকি আমাদের নেতা মীর কাসেম আলী ছিলেন আমেরিকায়, উনি ফিরে আসছেন, উনি গেছিলেন কাজে। এর মধ্যে আমাদের নেতারা যখন গ্রেফতার হয়ে যান, সবাই আগে নিষেধ করেছেন যে আপনি দেশে যায়েন না। উনি কারোর নিষেধাজ্ঞা মানেন নাই। উনি এয়ারপোর্টে নেমেই আমাকে ফোন করেছেন যে রফিক চলে আসলাম। তা বললাম যে আপনি চলে আসলেন, আসার পরে বলতেছেন কেন? এটা আগে বলতেন। কয় না, তোমাদের বলি নেই যে তোমরা নিষেধ করবা। নিজামী মেরে জেলে থাকবে আর আমি আমেরিকায় থাকবে, না হইতে পারে না। দিস ইজ আওয়ার লিডার। তারা তো কেউ পালায় নাই, আপনি পালাইলেন কেন? গোষ্ঠী শুদ্ধ পালাইতে যায় পথে ঘাটে মারিও খেয়েছে। বলেন, অনেকে মারি খেয়েছেন না? মারি খেয়েছেন। আপনি এত অপরাধ করেছেন, এই অপরাধের কারণে আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অনেক এখন আবার শোনা যায়, আজকে কিন্তু আমার এগুলো বক্তৃতার বিষয় না, কিন্তু প্রসঙ্গ করবে এসে গেছে। এখন মাঝে মধ্যেই ঘোষণায় ঠুস করে ঢুকা করবেন, আবার আসবেন, আবার কান্দে নাকি বক্তৃতার সময়। নানান খবরই পত্র পত্রিকায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আসছে। আর এইটা শুনে আবার বাংলাদেশেও তার যারা দোসর আছে বিভিন্ন জায়গায়, তারাও একটু মাঝে মধ্যে একটু নড়াচড়া করে না, এটা উকি ঝুঁকি মারার চেষ্টা করে। আমি তাদেরকে বলবো, আপনাদের নেত্রী আর আসবে না, জেনে রেখে। কেন আসবে না সেটাও বলে দেয়। ওনার হাতে যখন ছিল পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, ছাত্রলীগ, হেলমেট লীগ, আরো যত লীগ আছে সব লীগ ছিল, এই সব কিছুকে আপনাদের রেখে উনি পালিয়ে গিয়েছেন নিজের বাঁচার জন্য। আর সেই নেত্রী আবার ফিরে আসবে, এখন ওনার হাতে কিছুই নাই। এটা তো একটা পাগলও বোঝে কথাটা। বোঝে কি না বলেন? বোঝে। আর আপনারা উকি ঝুঁকি মারতেছেন। উকি ঝুঁকি যে মারবেন তিনিই কিন্তু বিপদে পড়বেন।